শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছেন সবাই? রিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যেহেতু পহেলা বৈশাখ আর আমি খুব ভোরে 5টা নাগাদ ঘুম থেকে উঠে গেছি, কারণ এই দিনে খুব সকালে চান করে ঘর পরিষ্কার করে পুজো দিয়ে সবাইকে নমস্কার করতে হয়, মিষ্টি খাওয়াতে হয়, তারপরে বাদবাকি কাজ। যার জন্য আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘরের সামনেটা সিঁড়িটা মুছে নিয়েছি, তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার এই পজিশনটা ঝাড় দিলেই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ঘরের অন্য কাজটা করব। আর এখনও বাইরে লাইট হলেও ঘরের ভিতর অন্ধকার আছে, যার জন্য আমাকে লাইট জ্বালিয়ে ঘরের কাজগুলো সারতে হচ্ছে। আর এখন বাজে সকাল 5:30। এদিকে আমার টিনা সোনাও ডাকাডাকি করছে, তার জন্য ওকে আমি একটু খাবার দিচ্ছি। আর ওর চারিপাশে আমি কাজ করব, আর ও তখন আর ডাকবে না, তার জন্য আমি ওকে খাবার দিয়ে নিয়েছি। আর এখন আমি ঘর মোছাটা শুরু করছি। আর ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, বাড়ির আর শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে হাঁটতে গেছে, আর আমি করছি ঘরের কাজ। তো ঘর মোছাটা করার পরে আমি অন্য কাজটা করব। আর পহেলা বৈশাখে আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে এখন, আর আমি পরপর ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি খাটটা পরিষ্কার করছি। তো প্রতিদিন আমি খাটের এই পাশটা একটু মুছে নিই, কারণ খুব ধুলো পড়ে তো। আর প্রতিদিন একটু একটু করে মোছা থাকলে ধুলোটা কম পড়বে এবং থাকবেও ভালো। তার জন্য আমি যখন বিছানা তুলি সকালে, তখন আমি খাটের উপর সাইডটা, অর্থাৎ মশারি টানানো হয় যেখানে, ওই সাইডটা মুছি আর খাটের এই পাশটাও মুছে নিই। আর সকালে যত রাজ্যের কাজ আসে পড়ে ঘাড়ে, কারণ সকালে চারিপাশে এলোমেলো থাকে আর সব কিছু গোছাতে সময় যায়। এদিকে দেখলাম ছেলের বইয়ের টেবিলটা এলোমেলো, তাই আমি বইগুলো এখন গুছিয়ে রেখেছি। আর সবার ওপর আগের দিনের কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় ভাঁজ করতে গিয়ে দেখি ছেলের পকেটে একটা ক্যাডবেরি, তাই ওকে ক্যাডবেরিটা দিয়ে শুভ নববর্ষ বললাম। আর ছেলেটা আমার খুব খুশি হয়েছে, কারণ ও অল্পতেই খুব খুশি হয়। আর যেহেতু ক্যাডবেরিটা ওর খুব প্রিয়, তাই ওটা পেয়ে আরও খুশি হয়েছে। আর আমি জানতাম না ওর ভেতর ক্যাডবেরিটা আছে, কারণ ওই কিনে এনে রেখেছিল। তারপর ছেলেকে চান করিয়ে আমিও চান করে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ছেলেকে বলছি, বাবা তুমি আজকে সবাইকে নমস্কার করে মিষ্টি দেবে। আরও এখন যাবে ওর কাকুর দোকানে, পয়লা বৈশাখের পুজো হচ্ছে, তাই সেখানে যাবে। তা জামা কোনটা থেকে কোনটা পরবে বুঝতে পারছে না, তাই দাদা বলে দিচ্ছে এইটা পরো দাদা, আর এটা পরলেই তোমার ভালো হবে। তো আমি চান টান সেরে ছাদে চলে আসছি, আর এখন জামা কাপড় নেড়ে দিচ্ছি। আর আজকে দেখছি আমার গাছে বেশ কিছু ফুল ফুটেছে, খুব সুন্দর একটা লাল ফুল ফুটেছে, আর অন্যান্য গাছে সব ফুল ফুটেছে। তো আমি এখন আজকের আমার বাসন মাজা, ঘর মোছা এগুলো মানে ঠাকুরের কিছুই করতে হচ্ছে না, কারণ আমার শাশুড়িমা এগুলো করে রেখেছে। আমার ছেলে কিছুক্ষণের জন্য দোকানে গেছে, আর তারপরে চলে এসে বলছে, মা তুমি কী করছো? সঙ্গে এসে আমার ননদের ছেলে তিশান বাবু বলছে, বাপি তোমাদের কি চান করা হয়ে গেছে? তো আমি বললাম, হ্যাঁ বাবা, আজকে তো সবাইকে সকাল সকাল চান করতে হয়। তো ও চান করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ওর মা বলছে, না না চান করতে হবে না, এখনই বাড়ি আসো, তোমাকে সাবান লাগাবো। কিন্তু এত চিল্লামিল্লি করছে, তারপর ওকে বুঝিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। আর দেখেন বন্ধুরা, আমার এখানে তুলসী গাছও আছে, আর কিছু ফুল তুলসী পাতা তুলে আমি মন্দিরে যাচ্ছি। কিন্তু ওইদিকে কাকু পুজোর জন্য মিষ্টি ফুল সবই নিয়ে এসে। আর ছেলে আমার এখন পড়তে বসেনি, শুধু এদিক ওদিক করছে, কি করবে বুঝতেই পারছে না। আর
পিসির ছেলে চলে গেছে, তাই একা একা আমাকে বারবার বলছে আমার ভালো লাগছে না। আমি বলছি আমার কাছে এসে বসো, আমি পুজো করছি, দেখবে ভালো লাগবে। তো এখানে সাজি ভর্তি ফুল মিষ্টি রেখে আমি পুজোর সব কিছু ওকে গুছিয়ে নিচ্ছি। তো ছেলে এসে আমার পাশে বসে আছে, ও বাড়িতে থাকলেই আমার কাছে বসে থাকে পুজোর সময়। তো ছেলেকে আমি একটু চন্দন ফোঁটা দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ও আমাকে নমস্কার করছে। আমি বলছি বাপি আমাকে নমস্কার করতে হবে না, তুমি ঠাকুরকে নমস্কার করো। ও জানে আজকে পয়লা বৈশাখ, তাই মাকে নমস্কার করব, কিন্তু ঠাকুরের সামনে তো যে নমস্কার করতে হয় না, ঠাকুরকেই করতে হয়, ওটা ও জানতো না। আর এদিকে আমি এখন পুজো করে সেরে নিচে যাব। আর নিচে যে আমি আজকে আমাদের গঙ্গাকে তেল সিঁদুর দেওয়ার নিয়ম আছে, আর সেখানে আমরা এসে গেছি। আমি, আমার ননদ, জায়ের মেয়ে আর আমার শাশুড়ি, আমরা কয়জনেই দিতে এসেছি গঙ্গাকে তেল সিঁদুর। আর আজকে আমরা গঙ্গাকে তেল সিঁদুর, পান সুপারি, ফুল মিষ্টি, ধূপ দ্বীপ এগুলো দিয়ে থাকি। শাশুড়ি বলছেন এগুলো দেওয়াটা আমাদের নিয়ম, আর এতে আমাদের সংসারের ভালো হবে, সবার মঙ্গল হবে, তার জন্যই আমরা এই তেল সিঁদুর গঙ্গাকে দিয়ে থাকি। যেহেতু আমাদের পাশে কোথাও নদী নেই, তাই আমরা পুকুরেই আসি। আর দেখেন বন্ধুরা, এই পুকুরটা বেশ বড়, যেদিন যাচ্ছে শুধু বড়ই হচ্ছে, কারণ পাড় ভেঙে যাচ্ছে। আর এখানে অনেক লোকেরাও চান করতে আসে, এই পাশে ঘাটে চান করছে, আর আমরা এক পাশে তেল সিঁদুর দিচ্ছি, যার জন্য আমরা সবাই একসঙ্গে দিতে পারিনি, একজন একজন করে দিতে হচ্ছে। পুকুরের জল গভীরতাও অনেক, আর অনেক জল। তো আমরা এটা দেওয়ার পরে বাড়িতে আসব, সবাইকে মিষ্টি খাওয়াবো, নমস্কার করব, তারপরে আমি রান্নার কাজ করব। আর তার আগে আমি বেশ সিদ্ধ ভাতটা করে রেখেছিলাম, আর সেটাই এসে খাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে তো সবাই খুব মিষ্টি খাওয়াখাই হলো, আর পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করব বিরিয়ানি। আমার ছেলের খুব প্রিয় পছন্দের খাবার এটা, এই খাবারটা তৈরি করলে ও খুব খুশি হয়। তো আমি মাংসটা আগে রেডি করে রেখেছি, আর এখন চালটা সিদ্ধ করতে দিচ্ছি। তো ছেলে বলছে মা আজকে খাবারটা খেতে খুব টেস্টি হয়েছে, আর এই খাবারটা আজকে এই বিরিয়ানি রান্নাটা ওর বাবা মানে আমার হাজব্যান্ড বলে দিয়েছে ফোনে, সেইভাবে আমি রান্না করেছি। তো বন্ধুরা, বিরিয়ানিটা হতে থাকুক, তারপরে আমি আপনাদের সামনে আবার আসছি। আর এখানে আমি মাংসটা করে রেখেছি আগের থেকে, খুব ঝাল ঝাল করেছি, আর কালারফুলি হয়েছে। চালটা সিদ্ধ হতে বেশ সময় লাগছে, কারণ ওভেনটা তো ছোট আর হাঁড়িটা অনেক বড়, যার জন্য জাল উঠতে একটু টাইম লাগছে। আর আমার ছেলে বারবার উনুনের কাছে আসছে আর বলছে মা কখন হবে এটাই বলছে। তো হওয়ার সঙ্গে সঙ্গে বলছে আগে খোলো, আমাকে খেতে দাও। তাই আমি শ্বশুরকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর খেয়ে নিচ্ছে, আর বলছে খুব টেস্টি হয়েছে। তো ওদের খাওয়ার পরে আমি আর আমার শাশুড়িও খেয়ে নিচ্ছি। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেব, তারপরে কি করব পরে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদের এই পয়লা বৈশাখটি আজকে কিভাবে কেটেছে, কেমন কেটেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। রীতা লাইফস্টাইলের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আশা করছি আমি আপনাদের প্রতিদিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি অন্যরকম কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই অবধি রাখছি।
দেখা হবে আবারও। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও আরেকবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার এই ব্লগটি শেষ করছি।